দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধ আর সংকটও থামিয়ে দিতে পারেনি সিরিয়ার শান্তিকামী মানুষগুলোকে। নিজেদের সাহস আর সৃজনশীলতা দিয়ে এগিয়ে চলার চেষ্টা করছেন তারা। সৃষ্টি করছে নতুন নতুন সম্ভাবনা, দেখাচ্ছে আশার আলো। এমনই একজন সিরিয়ার আলেপ্পো শহরের ফল ও শাকসবজি বিক্রেতা আলী ইউসুফ, যিনি নিজের দোকানের সামনে রাখা একটি পরিত্যক্ত ট্যাঙ্ককে বানিয়েছেন সবজির দোকান। তার অভিনব বিপণন কৌশল সিরিয়ায় ও বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে। গেল ৮ ডিসেম্বর আলী তার দোকানে গিয়ে দেখেন পালিয়ে যাওয়া সাবেক রাষ্ট্রপ্রধান আসাদের সেনারা তার দোকানের সামনে একটি ট্যাঙ্ক রেখে চলে গেছে। দোকানটি একেবারেই বন্ধ হয়ে রয়েছে। আলীর ভাষায়, আমি যখন দোকানে এসে দেখি সেনারা এই ট্যাঙ্কটি রেখে চলে গেছে আর দোকানের অবস্থা এমন ছিল যে তা দেখাই যাচ্ছিল না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে ট্যাঙ্কের উপরই শাকসবজি সাজিয়ে বিক্রি শুরু করি। এই সিদ্ধান্তটি ছিল আলীর জন্য একটি বিপ্লবী উদ্যোগ। তার এই উদ্যোগ গোটা সিরিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। লোকজন ওই ট্যাঙ্কটির সামনে গিয়ে ছবি তুলতে হুমড়ি খেয়ে পড়ে। এটি যেন অনেকটাই পর্যটন কেন্দ্র হয়ে ওঠে। আলী বলেন, এটি সারা সিরিয়া এমনকি পুরো বিশ্বের মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। মানুষ আসার কারণে মাঝে মাঝে মনে হয় এটি যেন এখন একটি ছোট জাদুঘরে পরিণত হয়েছে। আলী আরও জানান, স্থানীয় কর্তৃপক্ষ তার দোকানের সামনে ট্যাঙ্কটি সরানোর প্রতিশ্রুতি দিয়েছে। তবে সিরিয়ার বিভিন্ন জায়গায় এখনও অনেক ট্যাঙ্ক পড়ে আছে। আলী বলেন, এই ট্যাঙ্কগুলো একসময় আমাদের উপর বোমা হামলা চালাতে ব্যবহৃত হয়েছিল, কিন্তু এখন এগুলো স্বাধীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত জনগণ মনে করে এই ট্যাঙ্কটি আর শুধু যুদ্ধের স্মৃতি নয়, বরং এটি তাদের সাহস, শক্তি এবং স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে, যেটি মানুষের মনে নতুন আশা জাগিয়ে তোলে। অনন্যা চৈতি, ৫২ টিভি।